ডাক দিয়া কয় মা এজন্যই তো তোমার বিয়ে দিতে পারলাম না। এই মেয়েটা ডাক দিয়া কয় আব্বা জানতে চাই রে বাবা এই প্রস্তাবটা পাঠাইছে কে? বলে প্রস্তাব পাঠাইছে রহমাতাল লিল আলামিন। এই মেয়েটা ডাক দিয়া কয় আব্বা ও বাবার দেরি কইরো না, তাড়াতাড়ি যাও নবীর সাহাবীরে তাড়াতাড়ি ফিরাও, বাড়িতে নিয়ে আসো। নবীর সাহাবী কষ্ট পায়া যদি নবীর দরবারে চইলা যায় রে আব্বা তোমার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাযিল হইয়া যায় এই দুনিয়াও হারাইবা আখিরাতও হারাইবা, কথা কোন ঠিক কি? ও বাবা আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি ফিরাও। বলে কারণ কি? বলে আব্বা জান এটা দুনিয়ার কোন সাধারণ মানুষের প্রস্তাব না, এটা হলো রহমাতাল লিল আলামিন নবীর প্রস্তাব। ও বাবা নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার। কোন আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি রে আব্বা এই নবী যারে সাইজ কইরা দিছে গো তারে যদি আমি একদিন নয় 1 ঘন্টাও বুঝি না, ও বাবা 1টা মিনিটও বুঝি না, 60টা সেকেন্ডও বুঝি না, 1টা সেকেন্ডও বুঝি না, ও বাবা নবীর প্রস্তাবে যদি এই ছেলেটাকে 1টা সেকেন্ডের জন্য যদি আমি বিয়ে করতে পারি গো এই ছেলেটাকে 1টা সেকেন্ডের জন্য যদি দুনিয়ায় আমি বিয়ে করতে পারি এই ছেলেটার কারণে আব্বা গো তাকে স্বামীর পরিচয় দিয়ে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহু আকবার। কোন চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দায়াম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার যখন ডাক দেওয়া হয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় কারণটা কি, কেন ডাক দিলা? বলে বাইরে ভাই প্রস্তাব তো পাঠাইছে রহমাতাল লিল আলামিন নবী, আমার মেয়েটা রাজি হইছে, একদিন নয় 2 দিন নয় 1 ঘন্টা বুঝি না, আমার মেয়েটার যদি 1টা সেকেন্ডের জন্য বিয়া হয় আমার মেয়ে তবুও রাজি আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন নিয়া যায় রে ভাই আমার নবীর দরবারে বসায়, এত সুন্দর একটা মেয়ে বইছে, আমার নবীও বইছে, বিলালও বইছে, বিলাল মুস্কি মুস্কি হাসে গো। আমার নবী ডাক দিয়া কয় বিলাল একটু আগে তুমি কান্নাকাটি করলা, এবার এখন তুমি হাসো, কারণ আছে না নাই? আমার নবী ডাক দিয়া কয় বিলাল একটু আগে তুমি কান্নাকাটি করলা, কারণ কি? বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো এই জন্য আমি ও মায়ের নবী গো এই এলাকার মানুষ তো দূরের কথা কোনো মেয়ে আমারে চয়েস করবে না, কারণ আমারে দেখলে মেয়েরা ভয় পায়। আমি হইলাম কালো, আমার নাকটা বড় চ্যাপ্টা, আমার ঠোঁটটা হলো মোটা। ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো একটা মেয়ে আমারে চয়েস করবে না, এই জন্য আমি কানলাম। বলে এখন তুমি হাসলা কারণটা কি? এই বিলাল কান্নার কই ইয়া রাসূলুল্লাহ নবী গো এখন আমি কেন হাসলাম জানেন নি? এই মেয়েটার দিকে তাকায় হাসলাম, আমার নবীকে সুন্দর একটা মেয়ে পাইছো বুঝি তুমি খুশি? বলে না নবী গো এই মেয়েটার দিকে এজন্যই আমি হাসলাম, আল্লাহর দুনিয়ায় এখনো পাগল আছে, এখনো পাগল আছে আমার মতো মানুষে অল্প সময়ের জন্য বিয়ে করতে চায়। আমার মন বলে এই মেয়ের মতো পাগল আর কেউ হই নাই। আল্লাহু আকবার। এইবার যখন বিয়েটা পড়ায়
বানায়া দেয় রে ভাই। কথা সংক্ষিপ্ত করে বইলা যায়, আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, বিলালের জন্য একটা খেজুরের পাতা দিয়ে ঘর বানায়া দাও। এইবার একটা ইট দেওয়া হয়, কোন কোন তাফসীরকার উল্লেখ করে পাথর দেওয়া হয়, এই পাথর দিয়ে বালিশ বানানো হয়। হযরত বিলাল নতুন বিবি নিয়ে ঘরের ভিতর যায়, আল্লাহু আকবার কয়। বিলাল যখন রুমের ভিতরে গেছে গো, বিলালের চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা। এইবার বিলাল বাসর ঘরে যাইয়া কান্নাকাটি করে, আল্লাহু আকবার কয়। বিলাল যখন বাসর ঘরে কান্দে, সময়ের জন্য অপেক্ষা করে, একটু পরে বিলাল বিদায় হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? এই সময় তোর ভালোবাসার লেনা দেনা চলে না। এইবার বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আমার মতো স্ত্রী পাইয়া বুঝে আপনি খুশি হন নাই? আপনি একা একাই ঘুমাইতেছেন, কারণ কি? আমার কি মন চাই না? আমাকে কি একটু ভালোবাসার কথা বলবেন না? আপনার সাথে কি আমার ভালোবাসার লেনা দেনা হইব না? ও স্বামী গো, আপনাকে কি আমি একটু দেখতে পারবো না? বিলালে কান্দার কই বিবি রে, আমিও তোমার জন্য জায়গা রাখেছি গো। আমি যেই পাথরে মাথা দিছি অর্ধেক তোমার জন্য খালি রাখছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিজার স্মৃতি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিজার স্মৃতি। রোকায়ার কাঁদনে গো কান্দে কান্দে জগৎ বাজাসি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিজার স্মৃতি। আল্লাহু আকবার। রোজের দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, বারো করে শুনে নাও। এইবার বিলালের মা যখন বিদায় হয়ে যায় রে, এইবার মা হারাইছে, বাপ হারাইছে বিলাল। এইবার বিলালের মুনিব ডাক দিয়া কয় বিলাল, ও বিলাল, আর দেরি করা যাইব না, এখন তোমার সময় নষ্ট করা যাবে না। আমার প্রত্যেকটা কাজ তোমার টাইম টু টাইম করতে হইব। এই বিলাল রে দিয়া এত কষ্ট করাই রে বন্ধু, ঠিক মতো খাইতে দেয় না। এই বিলাল রে এত কষ্ট দেয়। বিলালের একটা বন্ধু ছিল রাখাল, ওই বন্ধুর কাছে যাইয়া বিলাল কান্দে আর কয় বন্ধু রে, ও বন্ধু, আগে বুঝি নাই আমার জনম দুকুলি মা বাচ্চা থাকতে কি হয়েছে জানো শুনি রে বন্ধু। আমি যখন বাড়িতে যাইতাম আমার মুনিব খাইতে দিত না, কিন্তু আমার জনম দুকুলি মা নিজের খাবার না খাইয়া আমার জন্য রাইখা আমারে খাওয়াইছে। আল্লাহু আকবার। এটা শুধু কি বিলালের মা, আমাদের মা খাওয়াই নাই? কথা কোন? আজকে সেই মারে কষ্ট দেওয়া যাবে? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে জ্বলে বনবাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, বন্ধু ডাক দিয়া কয় বিলাল, ও বন্ধু, আমি এমন একটা নবীর কাছে গেছি
যার কাছে যাওয়ার কারণে আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহু আকবার। বেলাল ডাক দিয়া কই, বন্ধু রে, আমার জীবনে আমি একটা মানুষ পাইছিলাম, ওই মানুষটারে যদি পাইতাম আমার মনের কথাগুলো খুইলা কইতাম। বলে তুমি কারে পাইছিলা? বলে বন্ধু, আমি চরার ভিতর উর্দুম্বা গুলো নিয়ে, ছাগল গুলো নিয়েছিলাম। এমন সময় একটা নবী আইছে, জানি এমন সময় একটা মানুষ আইছে, ওই মানুষটাকে তাকায় দেখলাম তার সাথে কিছু মানুষ রয়ে গেছে। ওই মানুষটা আমার দিকে তাকাইয়া এমন ভাবে কথা বলেছে গো, ওনার চেহারার দিকে তাকানো মাত্র আমি জীবনে সবচাইতে বড় শান্তি পাইছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মানুষটারে যদি একবার পাইতাম আমার মনের কথা কইলা কইতাম। বলে কোন মানুষটা? চলো যাই, আমি যার কাছে যাই তুমিও তার কাছে গেছো নি। এইবার যখন বিলাল রে নেওয়া হয়, লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যায়। বিলাল দূরের দিকে দাঁড়ায় আর আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, তাকায়া দেখ, দূরে একটা মানুষ দেখা যায়। আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকেরা, ইয়া দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। একসাথে, ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাগারে গায়ালেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাগারে গায়ালেন তিনি গো। ওরে খুদার নূরে পাগার সালে তবু মুসা জ্বলে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় প্রেম তো। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে যাইয়া বিলাল যখন কালেমা পড়ছে রে ভাই, বিলাল কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি এই কালেমা পড়বো গো নবী। এই জিকির আমার কাছে মজা লাগে। তরিকতের বাইরে এখন ওয়াজটা ভালো করে বুঝবে। আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে গো, ওই কলবের ভিতর শান্তি আছে। কথা কোন ঠিক কি? যেই কলবের ভিতর আল্লাহর জিকির নাই, কোরআনটা খুইলা দেখো সূরা রাদ আয়াত নম্বর 28। আমার আল্লাহ বললেন, আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর জিকির নাই ওই কলবের ভিতর শান্তি নাই। কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার, বিলাল কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা নাই, আমার বাবা নাই। ও মায়ার নবী গো, মা নাই, বাবা নাই, আমার মনি বাবার যেই ঘরে থাকে ওই ঘরের ভিতর উড়দুম্বা থাকে। ওই ঘরের ভিতর উড়দুম্বা গুলো প্রসাব পায়খানা কইরা গো নষ্ট করে ফেলে। এই ঘরের ভিতর আমি কেমনে জিকির করব? আমার নবী
বাড়িতে যাইয়া উটগুলো যখন ঘরের ভিতর তুলবা ওই মুহূর্তে উটের লাগাম ধরে বইলা দিবা, ও আমার উটের দলের আমার রহমাতাল লিল আলামিন নবী বইলা দিয়েছে এই ঘরের ভিতর প্রস্রাব পায়খানা করা যাবে না। আল্লাহু আকবার কর। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, বলেন নবীর প্রেমের যন্ত্রণা মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর সম্মান একটা দুম্বা বোঝে ওঠে বোঝে, কিন্তু কিছু মুনাফিক মার্কা বেঈমান মার্কা মানুষ বোঝে না। কথা বল না কে? আবার তাদেরকে বোঝাইলে আমাদের বিরোধিতা করে, এরকম লোক আছে না নাই? জোরে কম। তুমি বিরোধিতা কইরা করবা কি মোল্লা? ভালো করে শুইনা নাও, আমার নবীর প্রেমে পাগল স্বয়ং আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? সারা জীবন করলি রাত যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। হতে হতে করলি কি বলি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোর জোরে কোন কথা ঠিক কিনা? ওই লোকগুলি ভালো হয় কোন সময় জানেন? যখন বাপ মা মরে যায় তখন এসে কান্দে। হ্যাঁ চলবো নি? আর একটু আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। আর একটু সরে কেন আমিন। বন্ধুরা রে আমার এইবার বিলাল যখন বাড়িতে যাই রে, এইবার বিলাল বাড়িতে যাই রে ভাই, বিলালের মুনিবের কাছে কে যেন খবর দেয়, জানি তোমার গোলামের বেটা গোলাম বিলাল কালেমা পড়ছে। আল্লাহু আকবার কর। এইবার মুনিব যখন খবর পাইছে রে ভাই, এইবার ডাক দিয়া কই বিলাল রে, ও বিলাল তুমি কিনা কালেমা পড়ছো, কথা কও সত্য কিনা? বিলাল ডাক দিয়া কই মুনিবের বেটা মুনিবা, সকাল বেলা সূর্য ওঠে যেমন সত্য, আমি বিলাল কালেমা পড়ছি এটাও সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাবা, কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাবা, সিঁড়ি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলাল ডাক দিয়া কয়, ও মুনিবের বেটা মুনিব, আমি কালেমা পড়ছি। এইবার মুনিবের বেটা মুনিব ডাক দিয়া কয়, বিলাল এইবার আমি তোমারে হুকুম দিলাম তাড়াতাড়ি কালেমা ছাইরা দাও। বেলালে কান্দে আর কয়, মুনিবের বেটা মুনিবি গো,
এই কালেমার ভিতরে এত মজা পাওয়া যায়, তুমিও যদি একবার পড়ো এই কালেমার জন্য জীবনটা দিয়া দিতা। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। বেলাল ডাক দিয়া কয় কুল হুয়াল্লাহু আহাদ। বিলাল ঘরে যায় কুল হুয়াল্লাহু আহাদ, বিলাল বাইরে আসে কুল হুয়াল্লাহু আহাদ, বিলাল যেখানে যায় কুল হুয়াল্লাহু আহাদ। মুনিব ডাক দিয়া কয় জগৎবাসীরা রে আর দেরি কইরো না, ঘরের ভিতর দিয়ে চাবুকটা নিয়ে আসবো, আমি বিলাল রে আঘাত করতে যাই। এইবার বিলালের শরীরে যখন চাবুক দিয়া মারা হয় রে, বিলাল কান্দে আর কয় ও মুনিবের বেটা মুনিব আর মাইরো না, আমি বিলাল আর সইতে পারি না। এইবার মুনিবের বেটা মুনিবার মানে না, বিলালের দুইটা হাত বান্ধা বলাইছে, দুইটা পা বান্ধা বলাইছে। হাত বান্ধা বিলালের পা বান্ধা রুমের ভিতর বন্দি করে বালা। বিলাল কান্দে আর কয় মুনিবের বেটা মুনিব আর জ্বালা সইতে পারি না, আমার একটা বার সাইরা দাও, আমি রহমাতাল লিল আলামিন নবীর চেহারাটা দেখতে চাই। আল্লাহু আকবার কর। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বল, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর কথা যখন বলা হয় এইবার মুনিবার দেরি করে না রে ভাই, এইবার বিলাল রে যায় আবার বের করা হয়, বিলাল রে খাইতে দেয় না, বিলাল রে শুধু কষ্ট দেয়। এইবার বিলালের গায়ে কিতাবের ভিতর উল্লেখ করা হয় একটা লোহার বর্ম পরায়া দিছে। এই গরমের সময় টাটকা রোদের ভিতরে রে ভাই লোহার বর্মটা যখন পরায়া দেয় এই বিলালের শরীরটা গরম হয়ে যায়। আরে লোহার জামা পরাই বিলাল রে মরুভূমি বালির ভিতর ফুটন্ত বালির ভিতর রাইখা দেয়। বিলাল কান্দে আর কয় মুনিব আর সইতে পারি না, আমার পিঠের মতো ব্যথা লাগে। এইবার মুনিব কিছুক্ষণ পরে বিলালকে এইবার মারার জন্য কিছু পোলাপান লেলাইয়া দেয়। এই বিলালের গলায় খেজুরের রশি মাইরা দিছে রে, হে আমার বেলেশ্বরবাসী বিলালের গলায় খেজুর গাছের রশি মাইরা দিয়া টানে, বিলালের বুকটা থেতলাইয়া যায়, পেটটা থেতলাইয়া যায়। এই বিলালের পেট দিয়ে টকবক করে পানি পড়তে লাগে। এত কষ্ট দেয় বিলালের উপর করে শুয়াইয়া গরম জুতা পইরা এই বেঈমান বিলালের উপরে দাঁড়াইব, আবার ফুটন্ত গরম পানি ঢাইলা দেয়। একটু পরে আবার আগুনের কাষ্ট করে নিয়ে এসে বিলালের পিঠের উপরে এমন ভাবে চাপ দিছে গো, বিলালের পিঠের মাঝখানে পুইরা যায়। এই বিলাল এত কষ্ট করে রে ভাই, এই বিলাল যখন নবীর দরবারে যায় কোরআন পড়ে রে বন্ধু, সবাই পড়ে ধীরে ধীরে, কিন্তু বিলাল পড়ে জোরে 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 কন্যা সুবহানাল্লাহ। বিলাল পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন কুল
আফারাইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম মুশরিকুন ফিস সামাওয়াত ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া তারাত মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদ'উ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরা الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته فلا تملك لي من الله شيئا وأعلم لما تبدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل ما أدري فعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحملها في الصلاة 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة وقال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين আল্লাহু আকবার। কোরআন পড়া ভালো লাগে না কি জোরে কেন লাগেনি আমি পড়ি একরকম এটাও ভালো লাগে ইমাম সাহেব পড়ে সেটা আর এক ধরনের মজা লাগে কথা কোন না কি আচ্ছা পৃথিবীতে কত গানই তো বেরিয়েছে একটা গানে একবার ছেড়ে দুইবার ছেড়ে তিনবার শুনে আর ভালো লাগে না কিন্তু সূরা ফাতিহা আল্লাহ কি মজা দিছে এক এক ইমাম পড়ে এক এক মজা কথা কোন না কি কোন লোক বলছেন যে সূরা ফাতিহাটা আজকে ভালো লাগে নাই যে যে কণ্ঠে থাকে মোটা কণ্ঠে বললেও মজা লাগে চিকন কণ্ঠে বললেও মজা লাগে কথা কোন ঠিক কিনা তাহলে কোরআনের ভিতর মজা আছে না নাই আরেকটু জোরে আছে না নাই তারপরে এই কোরআনের পক্ষে মানুষ নাই এরপরেও কোরআনের বিরোধিতা করে কথা কোন ঠিক কিনা আছে না নাই এই যে হুজুর আসছে ইমাম সাহেব যেভাবেই চলুক দেখবেন ইমামের ভুল ধরার লাগে একদল লোক আছে না নাই আমি ফতোয়া দেই ভাই রাগ করো না তুমি যে একটা মুসল্লি হয়া একটা ইমামের প্রতি যেই নজর দিছাও ওই নজরটা ইমামের প্রতি না দিয়া ওই নজরটা যদি নিজের সন্তানের উপর দাও আমি ফতোয়া দিয়ে গেলাম তোমার সন্তান সাধারণ মানুষ থাকবে না সে আল্লাহর ওলি হয়ে যাবে কথা কোন না কে ইমামের যেভাবে ভুল ধরে এরকম লোক আছে না নাই ইমাম যদি রাস্তা দিয়ে একটু জোরে হাঁটে দোষ আস্তে হাঁটলেও লম্বা জুব্বা বললেও মোবাইল নিলেও সব দিকেই আগে আসলেও পরে আসলেও ইমাম রাস্তা দিয়ে হাইটে যাইতেছে কমিটির লোকজন কয়েকজন বসে রয়েছে ইমাম একটু তাড়াতাড়ি যেতে আবার এসে আসান দেওয়া লাগবে বোঝা নিত আরেকজন করতেছে কি দেখছ কত জোরে যায় হুজুর মানুষ হ্যাঁ কে এত জোরে যাওয়া লাগবে আরেকজনকে না বোঝোস নাই মনে হয় দাওয়াত পাইছে আছে না নাই ইমাম সাহেব এটা শুনে হালেছে কিন্তু প্রতিবাদ করে পারে না তো ইমামতি বোঝেন না এবার আসার সময় চিন্তা করতেছে জোরে হাঁটলার জন্য দোষ ধরছে তাহলে এবার কি করবো ধীরে ধীরে এবার যখন ধীরে ধীরে হাঁটতেছেন আরেকজনকে কি ওই দেখ আটার সাইজ কি আরেকজন করতেছে পাশ থেকে বোঝো না এ তো নিজে বাজার করে খায় না দাওয়াত খাইলেও মনে হয় পরের বাড়ি খাইছে না আইতে পারে না আমার মহল্লার লোক ভালো আছে এরা কিছু পাই না এরকম লোক আছে না নাই বন্ধুরা রে আমার ভালো করে শুনানো লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বুঝে যায় এইবার আমার রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে সাহাবীরা বিচার দেয় নবী গো সবাই ধীরে ধীরে কোরআন পড়ে কিন্তু বিলাল জোরে জোরে পড়ে নবী গো এই বিলাল ঘুমের সময় জোরে জোরে পড়ে আমার নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে আমার বিলাল রে কষ্ট দিয়া কথা বইল না
কারণ আমার বিলাল এই ইসলাম ধর্মের জন্য অনেক কষ্ট করছে, কথা কান্দি কিনা? আরে কান্দিয়া হযরত রে বেলাল আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বিলালকে যখন ওই দরবারের ভিতর মায়া এত কষ্ট দেয়, বিলালের গায়ে কত কষ্ট দেয়, জায়গায় জায়গায় থেতলায় ফালায়, এইবার বিলাল তবু কান্দে আর কয় মুনিবা আমার যত কষ্টই দাও না কেন মুনিবা, আমি জানি এই নামের ভিতর জিকিরের ভিতর কত মজা। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এইবার মুনিবের বেটা মুনিব আর দেরি কই, এইবার বিলালের বুকের উপরে একটা পারা মারছে গো। বিলালের বুকের উপর যখন পারা বাইরা দেয়, এই গলার নিচে একটা পারা বইরা যায়, বিলালের জিহ্বাটা এইবার বাড়ায়া চলে আসে, লম্বা হয়ে জিহ্বাটা যখন বের হয়ে যায়, এই বেঈমান জিহ্বাটা দাবা দিয়া দইরা বালাইছে। বিলাল কান্দে আর কয় সারা দিয়া বুঝাই মুনিব এই জিহ্বাটা ছিঁড়া যাইব, তাড়াতাড়ি ছাইরা দেন। মুনিব ছাড়ে না, বলে বিলাল রে ও বিলাল এখনো সময় আছে, কালেমা ছাইরা দাও, নইলে তোমার এই জিহ্বা দিয়ে আর কোনোদিন তুমি কালেমার জিকির করতে পারবা না। বিলাল ইশারা দিয়া বুঝাই মুনিব জিহ্বা দিয়া যদি আমি জিকির না করতে পারি দুঃখ নাই, কারণ আমার মনের ভিতরে আমি অন্তরে জিকির করব আল্লাহু আকবার। এইবার যখন জিহ্বাটা লোহার করা পুরাইয়া রে বন্ধু জিহ্বাটা ফোটা কইরা দেয়, বিলালে কান্দে গো। লম্বা ঘটনা আমি কেমনে বোঝাই, এই খবর যখন আমার নবীর দরবারে চইলা যায়, আমার নবী ডাক দেয় আবু বকর ও উমর উসমান আইরে আর দেরি করিস না, আমার পাগলটারে না জানি কত কষ্ট দেয় রে, আমার পাগলটারে না জানি কষ্ট দেয়, তাড়াতাড়ি আমার পাগলটারে আমি নবীর দরবারে নিয়ে আসবা। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে যখন বিলাল আসে রে ভাই, আমি কথা সংক্ষিপ্ত করে টান দিচ্ছি, তার কারণ আমি শেষ করতে পারবো না, এই জন্য মুক্তাসারে বইলা যায়। আমার নবীর দরবারে বিলাল রয়, আমার নবী খাইতে দিলে বিলালে খায়, আমার নবী যদি বিলালে ভালোবাসে তবেই ভালোবাসা পায়, আমার নবীর ছাড়া বিলাল কারো কাছে এত ভালোবাসা পাই না। বিলালে কান্দে আর কয় রহমাতাল লিল আলামিন নবী আমারে কত ভালোবাসে গো। আমার নবীর দরবারে আমি বিলাল যাইতে লজ্জা পাই, কারণ আমার চেহারাটা ছিল কালো, আমার নাকটা ছিল চ্যাপ্টা, ঠোঁটটা ছিল মোটা, আমি বিলাল নবীর দরবারে যাব আমার ভয় লাগে গো। কত মানুষ আসে, আমি সবার সামনে যাইতে পারি না, আমি গোপনে গোপনে মসজিদের এক কোণে বসে আমি এমন একটা আমল করছি যে আমলের কথায় আমার নবী বলেছে রে ভাই, আমার নবী বলে আমি যখন মিরাজে যাই, আমি মিরাজে যাইয়া জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ পাই। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ বিলাল রে রাইখাই আইলাম দুনিয়ায়, অথচ বিলালের পায়ের আওয়াজ পাই জান্নাতে, কারণ কি? আল্লাহ ডাকে দিয়া কয় ও বন্ধু আপনার বিলাল এমন একটা আমল করে গো, যে আমলের কারণে বিলালের পায়ের আওয়াজ চলে জান্নাতে। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমল করার দরকার আছে না নাই? জোরে কোন। আজকে আপনাদেরকে দিয়ে দেবো, আমলগুলো করবেন।
আমার নবীর দরবারে বিলাল লম্বা একটা ঘটনা। বিলাল এত আমল করে সব কিছুই ভালো, কিন্তু বিলাল গরিব মানুষ, কালো মানুষ। বিলাল রাস্তা দিয়ে হাইটে গেলে পোলাপান ভয় পায়, বিলালরে দেখতে পারে না, মানুষ ভয় পায়। এই কালো মানুষটাকে কেউই পছন্দ করে না রে বন্ধু। এই বিলালের বিয়ার সময় হয়ে যায়, কিন্তু সময় পার হয়ে যায়, কিন্তু বিলাল বিয়ে করতে পারে না। লম্বা একটা ঘটনা। আমার নবীর দরবারে খবর চইলাই আইছে গো, জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার বিলালের সব আমল ঠিক আছে, কিন্তু একটা জায়গায় বিলালের আমল তো পরিপূর্ণ হয় নাই। আমার নবী কয় কোন আমলটা হয় নাই? বলে নবী গো, বিলালের সব আমল ঠিক আছে গো, কিন্তু বিলালের বিয়ের উপযুক্ত সময় পার হয়ে যায়, অথচ বিলাল বিয়ে করতে পারে নাই। আর নিকাহ সুন্নাতুল মুহাব্বাতুন, বিবাহ ভিত্তিক আদর্শ ভিত্তিক সুন্নাত, এই আদর্শ ভিত্তিক সুন্নাত তো বিলাল আমল করতে পারে নাই। আমার নবী ডাকে দিয়া কয় জিবরাইল, আমার বিলাল রে আমি নবী বিয়ে করাবো। আল্লাহু আকবার কর। বিলাল রে বিয়ে করাইতে চাই। আমার নবীর দরবারে জিবরাইল কান্দে আর কয় নবী গো, আপনি বিলাল রে বিয়ে করাইতে চান গো নবী, কিন্তু বিলাল রে বিয়ে করাবেন এরকম তো সময় আর নাই। বলে কারণটা কি? বলে কারণ গো নবী, বিলালের হায়াত তো শেষ হয়ে যাইব, আর অল্প কয়েকদিনের মধ্যে তো বিলাল মইরা যাইব। আল্লাহু আকবার কর। আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল রে, আমি রহমাতাল লিল আলামিন নবী, আমার পাগল সাহাবী তোরে আমি নবী বিয়া করাইতে চাই। আল্লাহু আকবার কর। আমার নবী ডাকে দে আবু বকর রে, আর দেরি কইরো না, তাড়াতাড়ি এলাকার মধ্যে চারদিকে খবর ছড়াইয়া দাও, ডাইনে খবর দিয়া দাও, বামে খবর দিয়া দাও, সামনে খবর দিয়া দাও, পিছনে খবর দিয়া দাও, চারদিকে খবর দিয়া দাও। আমার বিলাল রে বিয়া করাইতে চাই, কোন মেয়েটা রাজি আছে বিলাল রে বিয়া করতে চাই, তাড়াতাড়ি খবর দাও। এইবার যখন খবর দেওয়া হয় রে ভাই, একটা নয় দুইটা নয়, হাজার হাজার মেয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় আবু বকর রে, ও আবু বকর, মেয়ে পাওয়া গেছে নি? আবু বকরের মুখে এবার হাসি। আমার নবী বুঝা পালাইছে, মেয়ে বুঝি পাইছে। আবু বকর মুস্কি মুস্কি হাসি আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা নয় দুইটা নয়, হাজার হাজার মেয়ে হাজির হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কয় আবু বকর, খবর দিয়া দাও আমার বিলালের সময় নয়, বিলালের হায়াত আছে মাত্র 3 দিন, 3 দিনের জন্য কোন মেয়ে বিয়ে বসবো নি, তাড়াতাড়ি খবর দাও কে রাজি আছে। এই খবর যখন দেওয়া হয় বিলালের সময় নাই, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবন খাইতে হবে, কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি, তাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি, তাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা বইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা বইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম না শহর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম না শহর, হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ভিতরে যে একটা রু নামক পাখি আছে, এটা কি জীবনে দেখছেন?
জোরে কোন হাত ভাঙে গেলে চিকিৎসা করা হয়, পায়ে ভাঙে গেলে চিকিৎসা করা হয়, চোখের সমস্যা হলে চিকিৎসা করা হয়, হাড়ের সমস্যা হলে চিকিৎসা করা হয়, কিন্তু রূহ নামক একটা পাখি আছে, এইটার তো জীবনে চিকিৎসা করতে পারলাম না। কথা ঠিক কিনা? এই পাখির যদি চিকিৎসা করতে হয়, এজন্যই ওলি আল্লাহর দরবারে যাইতে হয়। কথা ঠিক কিনা? এই তাকবীর, এই তাকবীর, শনি ফরিদপুরি, তুমি নাইটপুরি, তো তরিকা, এই তাকবীর। তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। কথা কোন ঠিক কিনা? তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কই সালাউদ্দি কই হইলে কানে পর, আলেম ওলামা কই সালাউদ্দি কই হইলে কানে পর, হঠাৎ করে ওই রাজাইবা না দিয়া খবর। জোরে জোরে কোন করি কিনা? এই বাস্তু কোন হুজুর করে না। এই যে আমি কালারিং পোশাক পরে আসছি, এই যে আমার আরেক ভাই কালারিং পোশাক পরা, এই যে ভাই কালারিং পোশাক পরা, ওই যে আরেকজন কালো পোশাক পরা, আছে না নাই? কথা কোন না কে? সব ধরনের পোশাক পরে যদি মসজিদে যাও তোমার নামাজ হয়, কেউ বিরোধিতা করলো না, এইটার ফতোয়া তো কেউ দাও না যে কেরে সব ধরনের কাপড় দিয়ে নামাজ হয়, অথচ মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? কথা কোন না কে? এই ফতোয়া কেন নাই? খালি খোঁজে সুক্কা টুপি, গোল টুপি, অমুক টুপি, তমুক টুপি। কথা কোন আগে আছে না নাই? এই যে মানুষ মারা গেলে বরের পাতা দিয়ে পানি গরম করে, আছে না নাই? এইটা নিয়ে কোন হুজুর চিন্তা ভাবনা করলো না, বিজ্ঞানের রিসার্চ করলো কেন আমার নবী এই কথা বলে গেছে বরের পাতা দিয়ে পানি গরম করতে হবে। বিজ্ঞানের রিসার্চ করে, দার্শনিকরা রিসার্চ করে পাইলো যে নবী এজন্যই বলে গেছে পৃথিবীতে যত পাতা আছে, আম পাতা, জাম পাতা, যত পাতা থাক, কিন্তু মানুষ মরার পরে বরের পাতা দিয়ে পানি গরম করলে যেই উপকার, এত উপকার অন্য কোনো পাতাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার যখন খবর হয়ে যায় বিলালের সময় নাই, মাঠে আর একটা মেয়ে নাই, সবাই চইলা যায়। আবু বকর কান্দে আর কয়, আর রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, সব মেয়ে তো চইলা গেছে। আমার নবী ডাকে দেয়, আলী, মাওলা আলী রে। যখন আমার নবী ডাকে দিছে গো, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সামনে দাঁড়ায় সালাম দেয়। আল্লাহু আকবার কম। আমার নবী ডাক দিয়ে কই, দেরি কইরো না, আমার বিলালের জন্য একটা মেয়ের দরকার। এইবার আলীরে যখন ডিউটি দিছে, ভালো করে শুনে নাও, আলী তো কোনো সাধারণ আলী না, প্রত্যেকটা ইমাম সাহেব, প্রত্যেকটা আলেমরে হাদিসটা ভালো করেই জানে। আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। সুবহানাল্লাহ। ওরে আল্লাহ, 12টা হয়ে গেছে ভাই। এমন আলোচনা ধরাইছি বুঝে শুনে 11:30 পার হয়েছে। 11:30 তো বাড়ি হয়েছে, এ কি কর? বুঝছেন হুজুর 49 বছরের অসুবিধা 50 বছরই অশনের নাই। আল্লাহ সাক্ষী নেন, আপনি সাক্ষী নেন, দেখেন কি কয়, সাক্ষী নেন আপনি শোনেন। আবার কেউ সত্যি কথা কইছে।
আরে মিয়া আমাকে তো হিসাব কিতাব আছে। ভাই আপনারও যে আমি পান দিতেছেন এটা আমি ভালো করে বুঝি। কারণ ছোটবেলায় খাইছি সুজি, এখন তো কিছু বুঝি। হ্যাঁ হ্যাঁ ওয়াজ অরিজিনাল ওয়াজ বল কি আপনি? আমি বাস্তব নিয়েই কথা বলি ভাই, আপনার কষ্ট পেতেছেন? ধন্যবাদ বুঝছেন হুজুর, আপনার ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। যাক, যেহেতু মুরব্বীরা খুশি, হ্যাঁ খুশি আল্লাহও খুশি, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ যুবক ভাইরা চলবো নি, আমার যুবক ভাইরাও খুশি। আছে কারাই শুধু কোন পিছনে ছোট ছোট আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ বিশ্বলি ফরিদপুরি জিন্দাবাদ। পবিত্র আজিমুসান ইসলামী জলসা। নারায়ে তাকবীর। এত রাত পর্যন্ত বলে ওয়াজ হয়। মসজিদ মাদ্রাসার যে মাহফিলগুলো করি তাও তো 12টার মধ্যেই মোটামুটি ক্লিয়ার। আবার আমরা আমি এমন ওয়াজ করি না যে মানুষ বুঝবো 12টা বাজছে, কারণ ওই আজ আমি জানি না। দে না এই গোলাবান 12টা যে বাজছে মনে হয়, অনেকের কাছে মনে হইব যে সারা নামাজ পড়ে কেবল বললাম। আর যেটা কয় না সেটা মনে মনে বলতেছে বিড়ি ভাই নেই কিছু না, এমনি বলে। একটা মানুষের সই ঘুম নাই দেখছেন? না ঘুমের ওয়াজ তো করি নাই, ওই বক্তা ওয়াজ করবো আর শ্রোতা ওই ওয়াজ তো আমি জানি না ভাই। আমার সাথে শ্রোতার কথা বলতে হবে। আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি, আমার ইন্ডিয়ার ভিডিও দেখবেন, আমি ইন্ডিয়াতে ওয়াজ করলে আমি ইন্ডিয়ার মানুষকে বলি যে আমার সাথে কথা বলতে হবে, কারণ আমি বাঙালি। হ্যাঁ ঠিক আছে। ইন্ডিয়ার বক্তারা যখন ওয়াজ করে দেখবেন একটা শ্রোতা কথা কয় না, খালি বক্তা একা একা পেছল পারে। আর আমি যখন ইন্ডিয়া যাই তখন তামা তামা করে আল্লাহ। ঠিক আছে হ্যাঁ ইয়ার কথা সাড়ে 12টা শেষ করে তেমন এর বাড়িতে মনে হয় বউ নাই, শ্বশুর বাড়ি গেছে মনে হয়। বাড়ি আছে। এই কথা যদি আপনি বউ জানাতে খবর আছে কোন টপ বানাইছে আজকে ওয়াজ পাইছে। আমাদের ইমান দুর্বল, কথা কোন ঠিক কিনা? এই নবীর সাহাবীরা যখন মসজিদে যাইতো পোলাপানরে জিগাইতো অন্যজন আইসা তোর বাবা কোনে গেছে, কয় মসজিদে গেছে, কয় আসবো কোন, কয় তা তো জানি না, কয় কারণ আমার বাবা যদি মজা পায় তালি রাত পার হয়ে যাবো, হের খবর নাই, কথা কোন ঠিক কিনা? তার মানে পোলাপানও জানে যে বাপ মসজিদে গেলে ঠিক মতো আসতে পারে না, যদি নামাজে মজা পায় সারা রাত কেটে যায়, কথা কোন ঠিক কিনা? আর আমার এগুলি কি করে উল্টা, যদি তারা বাজারে যাইতো পোলাপানরে যদি জিগাইতো যে তোমার আব্বা কোথায় গেছে, কয় বাজারে গেছে, কয় আসবো কোন, কই এখনই আসবো, কয় কারণ কি, কয় আমার বাপ বাজারে যায় দেরি করে না, কথা কোন ঠিক কিনা? আর আমাদের বাপরা যদি বাজারে যায় পোলাপানরে যদি কেউ জিগায় তোমার বাবা কই গেছে, কব বাজারে গেছে, কয় আসবে কখন, কয় তা তো জানি না, কয় কে, কই মনে হয় টিভির দোকানে বসে রয়েছে, চাষটালে বসে বিড়ি খেয়ে বলে গল্প গুজব করবো না, তারপরে আসবে। বিড়ি ঘর আছে নাই জোরে কোন? জর্দা গোলা তার সাথে কথা কইনি, বিয়ার ড্যান্ডি হুইস্কি মিটাদ্রিং পিটাদ্রিং কোডিং ভাং সরো শাসি হিরোইন ফেসরেডি এভারিটেনিন ভডকা আছে নাই? যত রকমের বিড়ি আছে, কেটু বিড়ি, আবুল বিড়ি, ব্যানসন নাসরুল স্টার, কেটু ভেটু যত আছে এগুলি খায় আর ওখানে ভাবই আলাদা। এ কথা কন না কে? আর আমি চিন্তা করি এই বিড়ি ঘর করে মুখ দিয়ে যে এত গন্ধ, ওর জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, পায়জামা দিয়ে গন্ধ, শরীর দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, নাক দিয়ে গন্ধ, ও যে নিঃশ্বাস মানে হেঁটা দিয়ে গন্ধ, ও যে ভোরে চুমা দেয় কেমন আমি চিনতেই পারছি না। আমাকে একজন ফোন দিয়ে কয় হুজুর আপনার ওয়াজ ঠিক আছে, করুন কে, আমার শব্দ এসে যখন চুমা দিবে আসে বমি আসে। দাও ফিনিশিং মাইরে দাও। কি কষ্ট পাইতেছেন মনে হয়? হ্যাঁ না অত বাম দেন না ভাই।
কি পিছনে বাইরে ঠিক আছে নি একটু চলবো তো আল্লাহ কবুল করুক সবাইকার আমিন বন্ধুরা রে আমার মানে ওয়াজ করলে ওয়াজের দিকে ডাল বাড়ে এই যে এখন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আসলো তরিকতের বাইরে যে এই আলোচনাটা এখন ধরতাম তামা তামা যেত কিন্তু আসলে তো ওই দিকে করলে আবার ওই যে কোবনে যে বেলালের ওয়াজ আমি বুঝি তো যাও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি রওনা দিছে বেলালের জন্য বউ তালাশ করবে আল্লাহু আকবার বন্ধুরা রে আমার নবী তো ভালো কইরেই জানে কারে দিয়ে কি হইব কতক্ষণ ঠিক কিনা আমার নবী এজন্যই তো বলছে আনা মাদিরাতুল ইলমি আলিকুন বাবুহা আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এইবার আলী যখন চইলা যাই রে ভাই যাইতে যাইতে আগে কাঠ বাগানে ঢুইকা যায় ছায়া দেখে একজন কাঠুরিয়া কাঠে কাঠে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাকে দিয়া কই ভাই রে ভাই এই এলাকার ভিতর প্রবেশ করছি একটু দরকার আছে তোমার সাথে কথা বলতে চাই আল্লাহু আকবার কোন কাঠুরিয়া ডাকে দিয়া কই নবীর সাহাবী গো আমি কথা দিলাম এই বাগানে আর কোনোদিন কাঠ কাটবো না অন্য বাগানে যাব বলে না 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 আমি তোমাকে কাঠের কথা জিগাই না আমি জিগাই আমার নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করাইতে চাই বিলালরে বিয়ে করাইতে চাই কে পারবে একটা মেয়ের সন্ধান দিতে এইবার কাটুরিয়া ডাক দিয়া কয় ভাই রে ভাই আমার ঘরেও তো একটা মেয়ে আছে আল্লাহু আকবার কোন এইবার বাড়ির ভিতরে যখন প্রবেশ করে রে ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুস্কি মুস্কি হাসে কারণ মেয়ের তো সুন্দর একটা পাওয়া গেছে কতক্ষণ ঠিক কিনা এইবার মেয়েটা ঘরের ভিতর দিকে তাকায়া দেখে গো বাবার সাথে একটা মেহমান বাড়ির ভিতর আসে ওই মেহমানটা মুস্কি মুস্কি হাসে রুমের ভিতর দিকে এইবার দেখা পালাইছে এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় ভাই রে ভাই ও ভাই নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করাইতে চাই কিন্তু ঘটনা হইল বিলালের আর সময় নয় এই বিলাল রাত 12টায় বিদায় হয়ে যাইব তার মরণ নামক একটা ফল খাইতে হইব কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মরণ নামক ফল খাইতে হবে আল্লাহু আকবার কোন মেয়ের বাবা ডাক দিয়া কয় ও নবীর সাহাবী তুমি নবীর সাহাবী বিদায় কিছু বললাম না সইলা যাও একদিনের জন্য এক রাতের জন্য তো পৃথিবীর কোন বাবা তার মেয়ের বিয়া দিতে পারে না কতক্ষণ ঠিক কিনা মেয়ের বাবা ডাক দিয়া কই সময় নষ্ট করার দরকার নাই বাড়িতে চইলা যাও এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি পালাই বগুড়া ব্যথা চোখের পানি নিয়ে কাঁদতে কাঁদতে রওনা দিছে আল্লাহু আকবার কম এইবার মেয়েটা ডাক দিয়া কয় আব্বা ও বাবা বাড়ির ভিতরে একটা মেহমান প্রবেশ করলো মুস্কি মুস্কি হাসি দিয়া আব্বা গো কি এমন কথা বললা বিদায় দিলা রে বাবা ওই মেহমানটা কাঁদতে কাঁদতে চইলা যায় কারণ কি বাপটা ডাকে দিয়া কয় মা রে ও মা এই মেহমানটাকে জানোনি নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার কোন বাপ ডাক দিয়ে কই মা নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ছিল মেয়েটা ডাক দিয়ে কয় আব্বা জান কি এমন কথা হইল নবীর সাহাবীটা মুস্কি হাসি দিয়ে প্রবেশ করলো আর চোখ ভরা পানি দিয়ে বের হইল কারণটা কি বাবা ডাক দিয়া কয় মা নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়া করাইব এই বিলাল রাত 12টায় মইরা যাইব
আর এই বিলালের জন্য মেয়ে তালাশ করে তোমারে দিতে চাইছিলাম, কিন্তু যখন শুনছি বিলাল মইরা যাইব, আমি বাপ ভাইয়া তো এরকম কাজ করতে পারি না। একদিনের জন্য তো আমি মেয়ে বিয়ে দিতে পারি না। কথা কোন ঠিক কি না? এই মেয়েটা কান্দার কয় আব্বা, এই প্রস্তাবটা পাঠাইছে কে আব্বা? এই প্রস্তাবটা দিছে কে? মেয়ের বাবা ডাক দিয়া কয় মা, এই প্রস্তাবটা আর কেউ দেয় না, এই প্রস্তাব পাঠাইছে রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। প্রস্তাব দিছে কে? জোরে কোন? আমাদের সমাজের ভিতর কিছু মেয়ে আছে, দেখবেন সে মেয়েদেরকে যদি বিয়ের কথা বলা যায়, একটা ভালো ছেলের সন্ধান পাইলে বাপটা তার স্ত্রীকে বোঝায় যে তোমার মেয়েটাকে বোঝাই, একটা ভালো একটা ছেলে পাইছি, বিয়ে দিতে চাই। মা যখন যায় মেয়েকে বোঝায়, ও মা তোর বাপটা একটা ভালো একটা ছেলের সন্ধান পাইছে, তোর বিয়ে দিতে চায়। মেয়ে লাভ দিয়ে স্যান্ডুক করে ওটা চাপ 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 আব্বারে বলে দিও আমার জানি বিয়ের কথা কয় না, আরো কমসে কম 7 বছর লেখাপড়া করবো। কথা কয় না? আছে না নাই? কয় বছর? 7 বছর তো দূরের কথা, 7 দিন যায় না, পরের দিন স্কুলে যাও ওটা হারা গেছে। কথা কও না কে? এই মগি, তুই তো বাপ মাইকে কষ্ট দিয়া তুই মনে করছস রসের কথা হ্যালো পায়া দিছেস দূর। এবার ঢাকা শহরে 1 মাস 2 মাস যাওয়ার পরে এবার কি করে? ছেলে মদ গাঁজা খায়, বাড়িতে এসে খালি ঘুরায়, কান্দে আর কয় আর সুখ পাইলাম না। কথা কও না কে? এই তুই সুখ পাবি কোনে? তোর বাপমার মনে কষ্ট দিছিস, তুই যা সুখ খোঁজস, জীবনেও সুখ পাবি না। কথা কোন ঠিক কিনা? বাপ মা যেখানে বিয়ে দিবে, তোমরা যদি ওইখানে বিয়ে বসতে পারো, আমি বলে দেব ওইখানে আর কিছু হোক বা না হোক শান্তি পাইবা। কথা কোন ঠিক কিনা? কি ওয়াজের ভিতর এগুলো বলার দরকার আছে না নাই? শুধু ওয়াজ করলে হইব? মাঝে মাঝে ওয়াজ করতে হবে। কথা কোন ঠিক কিনা? মাঝে মাঝে কি করতে হবে? ও জীবনে শুনলাম এই কথা যদি না বলতো মেয়েরা কি বুঝতো? তাহলে বোঝার দরকার আছে না নাই? এই যে মেয়েটা দেখেন কি ব্যবহার, তোমার মতো ব্যবহার না, এই মেয়েটার ব্যবহার শোনো। বাপটা ডাকে দিয়া কয় মা, এজন্যই তো তোমার বিয়ে দিতে পারলাম না। এই মেয়েটা ডাক দিয়ে কয় আব্বা, জানতে চাই রে বাবা এই প্রস্তাবটা পাঠাইছে কে? বলে প্রস্তাব পাঠাইছে রহমাতাল লিল আলামিন। এই মেয়েটার আগে দিয়া কয় আব্বা ও বাবার দেরি কইরো না, তাড়াতাড়ি যাও, নবীর সাহাবীরে তাড়াতাড়ি ফিরাও, বাড়িতে নিয়ে আসো। নবীর সাহাবী কষ্ট পায়া যদি নবীর দরবারে চইলা যায় রে আব্বা, তোমার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাযিল হইয়া যায়, এই দুনিয়াও হারাইবা, আখিরাতও হারাইবা। কথা কোন ঠিক কি? ও বাবা আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ফিরাও। বলে কারণ কি? বলে আব্বা জান, এটা দুনিয়ার কোন সাধারণ মানুষের প্রস্তাব না, এটা হলো রহমাতাল লিল আলামিন নবীর প্রস্তাব। ও বাবা, নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার। কোন আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি রে আব্বা এই নবী যারে সাইজ কইরা দিছে গো, তারে যদি আমি একদিন নয় 1 ঘন্টাও বুঝি না, ও বাবা 1টা মিনিটও বুঝি না, 60টা সেকেন্ডও বুঝি না, 1টা সেকেন্ডও বুঝি না, ও বাবা নবীর প্রস্তাবে যদি এই ছেলেটাকে 1টা সেকেন্ডের জন্য যদি আমি বিয়ে করতে পারি গো, এই ছেলেটাকে 1টা সেকেন্ডের জন্য যদি দুনিয়ায় আমি বিয়ে করতে পারি, এই ছেলেটার কারণে আব্বা গো তাকে স্বামীর পরিচয় দিয়ে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহু আকবার। কোন চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দায়া,
হইলাম আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার যখন ডাক দেওয়া হয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় কারণটা কি, কেন ডাক দিলা? বলে বাইরে ভাই প্রস্তাব তো পাঠাইছে রহমাতাল লিল আলামিন নবী, আমার মেয়েটা রাজি হইছে। একদিন নয়, 2 দিন নয়, 1 ঘন্টা বসি না। আমার মেয়েটার যদি একটা সেকেন্ডের জন্য বিয়া হয়, আমার মেয়ে তবুও রাজি আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন নিয়ে যায় রে ভাই আমার নবীর দরবারে বসায়, এত সুন্দর একটা মেয়ে বইছে, আমার নবীও বইছে, বিলালও বইছে। বিলাল মুস্কি মুস্কি হাসে গো, আমার নবী ডাক দিয়া কয় বিলাল একটু আগে তুমি কান্নাকাটি করলা, এবার এখন তুমি হাসো, কারণ আছে না নাই? আমার নবী ডাক দিয়া কয় বিলাল একটু আগে তুমি কান্নাকাটি করলা, কারণ কি? বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো এই জন্য আমি ও মায়ের নবী গো, এই এলাকার মানুষ তো দূরের কথা, কোনো মেয়ে আমারে চয়েস করবে না, কারণ আমারে দেখলে মেয়েরা ভয় পায়। আমি হইলাম কালো, আমার নাকটা বড় চ্যাপ্টা, আমার ঠোঁটটা হলো মোটা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী গো একটা মেয়ে আমারে চয়েস করবে না, এই জন্য আমি কানলাম। বলে এখন তুমি হাসলা কারণটা কি? এই বিলাল কান্নার কই ইয়া রাসূলুল্লাহ নবী গো এখন আমি কেন হাসলাম জানেন নি? এই মেয়েটার দিকে তাকায় হাসলাম। আমার নবীকে সুন্দর একটা মেয়ে পাইছো বুঝি তুমি খুশি? বলে না নবী গো এই মেয়েটার দিকে এজন্যই আমি হাসলাম, আল্লাহর দুনিয়ায় এখনো পাগল আছে, এখনো পাগল আছে আমার মতো মানুষরে অল্প সময়ের জন্য বিয়ে করতে চায়। আমার মন বলে এই মেয়ের মতো পাগল আর কেউ হই নাই। আল্লাহু আকবার কম। এইবার যখন বিয়াটা পড়াইয়া দেয় রে ভাই, কথা সংক্ষিপ্ত করে বইলা যায়, আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে বিলালের জন্য একটা খেজুরের পাতা দিয়ে ঘর বানাইয়া দাও। এইবার একটা ইট দেওয়া হয়, কোন কোন তাফসীর কারো উল্লেখ করে পাথর দেওয়া হয়, এই পাথর দিয়ে বালিশ বানানো হয়। হযরত বিলাল নতুন বিবি নিয়ে ঘরের ভিতর যায়। আল্লাহু আকবার কবর। বিলাল যখন রুমের ভিতরে গেছে গো, বিলালের চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা। এইবার বিলাল বাসর ঘরে যাইয়া কান্নাকাটি করে। আল্লাহু আকবার কম। বিলাল যখন বাসর ঘরে কান্দে, সময়ের জন্য অপেক্ষা করে, একটু পরে বিলাল বিদায় হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? এই সময় তোর ভালোবাসার লেনা দেনা চলে না। এইবার বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী আমার মতো স্ত্রী পাইয়া বুঝে আপনি খুশি হন নাই? আপনি একা একাই ঘুমাইতেছেন, কারণ কি? আমার কি মন চাই না? আমাকে কি একটু ভালোবাসার কথা বলবেন না? আপনার সাথে কি আমার ভালোবাসার লেনা দেনা হইব না? ও স্বামী গো আপনাকে কি আমি একটু দেখতে পারবো না? বিলালে কান্দার কই বিবি রে আমিও তোমার জন্য জায়গা রাখেছি গো, আমি যেই পাথরে মাথা দিছি অর্ধেক তোমার জন্য খালি রাখছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিজার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিজার স্মৃতি, রোকায়ার কাত দনে গো কান্দে কান্দে জগৎ বাজাসি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিজার স্মৃতি। আল্লাহু আকবার। সজনা আসেন আমার সামনে, সজনা আসেন আমার সামনে, জন্মের মতো দেখার লইতাম জীবনে। সজন আসেন আমার সামনে,
আল্লাহু আকবার। বিলালের স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো, আমার কি মন চাই না আপনাকে একটু ভালোবাসার কথা বলবো। বিলাল ডাক দিয়া কয় বিবি রে, ও বিবি পারবিনি আমাকে একটু খাবার খাওয়াইতে। বলে কি খাবার খাইতে চান? এইবার বিলালে কান্দে আর কয় বিবি রে, ও বিবি পারবিনি আজকে আমার রুটি খাওয়াইতে, তোমার হাতে রান্না কইরা। আমারে যদি রুটি খাওয়াইতা আমি আল্লাহর কাছে যায় বলতাম, আল্লাহ এই দুনিয়ার বুকে আমার বিবির হাতের রান্না খাইছি, আমার বিবির হাতের দেওয়া খাবার খাইছি, বিবিরে পারবিনি আমারে একটু রুটি খাওয়াইতে? ও বিবি আমি কোনোদিন ঠিক মতো খাবার খাইতে পারি নাই, আমি পেট ভরে খাবার খাই নাই বিবি রে, বিবি রে আমার নবী যদি খাইতে দেয় আমি বিলাল খাই, নইলে আমি খাবার খাই না। আল্লাহু আকবার। বিবি আর দেরি করে না, কাতুলে জান্নাত মা ফাতিমার ঘরে যাইয়া কান্দার কয় কোন খাবার আসেনি, একটু ময়দা দিতে পারবেন নি, জব দিতে পারবেন নি? এইবার কিছু জব দেওয়া, জবগুলো পিছাইয়া এইবার একটা নয় দুইটা নয় 7টা রুটি তৈরি করছে। আল্লাহু আকবার।